দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবর মতো সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও টপিকে আমি এমন কিছু কথা বলবো হয়তো অনেক মা বাবারই ভালো লাগবে না, কিন্তু আমি একজন শিশু ডাক্তার এবং শিশু কার্ডিওলজিস্ট হিসেবে আমি মনে করছি সত্যি কথাটা আমাকে বলতেই হবে। অর্থাৎ বাবা মায়েদের কিছু ভুল সুস্থ বাবুকে অসুস্থ করে ফেলছে কিনা, আজকে আমি সেই জিনিসটি নিয়ে আলাপ করতে চাই। অর্থাৎ আমাদের বাবা মাদের কিছু ভুল আমার বাবুকে অসুস্থতার পথে আরো এগিয়ে দিচ্ছে কিনা, সেই ব্যাপারে আমি আজকে হাইলাইট করবো। আশা করছি ভিডিওটি দেখবেন। বাবা মাদের যে কিছু কমন ভুল আমার কাছে আমি দেখতে পাই, সেই ভুলগুলো আমি প্রায় ক্ষেত্রে আমি শুদ্ধ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি মনে করছি আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একটা বিরাট প্ল্যাটফর্ম হতে পারে, এবং আপনারা সবাই যদি শেয়ার করেন এই ভুলগুলো যাতে মা বাবারা করা থেকে বিরত থাকে, তাহলে দেখবেন বাবুরা ভালো থাকবে। তো নাম্বার ওয়ান যে ভুল সব বাবা মারা করেন সেটা হচ্ছে সেটি বাবুকে জোর করে খাওয়ানো। আমি প্রায় ক্ষেত্রেই বলেছি যে বাবুর ওজন না আবার একটা কারণ কিন্তু জোর করে খাওয়ানো, মা বাবারা জোর করে খাওয়ায়। আপনাকে বুঝতে হবে জোর করে খেয়ে কিন্তু বাবু আপনাকে ভয় পাবে, বাবুর খাবারের প্রতি কোনো আগ্রহ তৈরি হবে না, এবং আরো বলবো বাবুরা খেয়ে বমি করে ফেলতে পারে। এবং যেটি সবচেয়ে বড় প্রবলেম, একটা সময় দেখা সে মাকে দেখলে সে ভয় পাবে, সে মায়ের হাতে বাটি চামচ দেখলে সে ভয় পাবে। সুতরাং আমি বলবো জোর করে খাইয়ে কোনো সুবিধা নাই। বাবুকে সময় দিন, বাবুকে পিছনে ঘুরে ঘুরে খাওয়ান, বাবুদের খাওয়ানো নিয়ে বিভিন্ন টিপস আছে সেগুলো খেয়াল করুন। 2 নম্বর, মোবাইল দেখে খাওয়ান। আমি এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি যে মোবাইল দেখে খাওয়ান। আসলে মোবাইল দেখে খাওয়ানো কিন্তু কখনো খাবারের প্রতি অ্যাফিনিটি বাড়ে না, বরং অ্যাডিকশন বাড়ে। আজ মোবাইল, খাবার খাওয়াতে মোবাইল, কালকে পড়াতে গিয়ে মোবাইল, পরশু দিন অন্য কোনো কারণে মোবাইল দেখানো, এই কিন্তু বাড়তে থাকে, অ্যাডিকশনের মতো বাড়তে থাকে। এবং আপনি জানেন যে সমস্ত বাবুরা মোবাইল দেখে খায় তারা চিবিয়ে খায় না, তারা গিলে খায়, এবং সেই সমস্ত বাবুরা কিন্তু অযাচিত বমি করে এবং তাদের খাবারের প্রতি কোনো আগ্রহী তৈরি করে না। যেই বাবু চিবিয়ে খায় না, যে গিলে খায়, তার তো সে সবকিছু একই, তার জন্য পেয়ারার স্বাদও যা, নাশপাতির স্বাদতা, আপেলের স্বাদতা। সুতরাং এটা বুঝতে হবে যে যারা চিবিয়ে খায় না এবং যারা মোবাইল দেখে খায় তাদের কোনো সুবিধা নাই। এই ব্যাপার। 3 নম্বর, যেটা খুবই ইম্পর্টেন্ট, অযাচিত অ্যান্টিবায়োটিক খাওয়ানো। আমি প্রায় ক্ষেত্রেই দেখেছি যখন একটা মা বাবার আমাদের কাছে আসেন, আমি বলি যে আপনার বাবুর তো একটা ভাইরাস জ্বর হয়েছে, কিছুই লাগবে না, একটা শুধু আপনি প্যারাসিটামল সিরাপ খাওয়ান। মা বাবার মুখ দেখে আমি বুঝতে পারি যে আসলাম, এত বড় ডাক্তার দেখাতে আসলাম, শুধুমাত্র একটা প্যারাসিটামল সিরাপ দিল, এটা তো আমি ফার্মেসি থেকে কিনেও খাওয়াতে পারি। এখানে কিন্তু আপনার মাইন্ডসেটের প্রবলেম আছে। ভালো ডাক্তার, যিনি বিশেষজ্ঞ ডাক্তার, উনি প্রয়োজনীয় ওষুধ দেবেন, না প্রয়োজন হলে উনি একটা ওষুধই দেবেন না। এবং এই যে একটা জ্বর হলেই যে জিম্যাক্স, এটা একটা অদ্ভুত ধারণা আমাদের কাছে আসে, স্যার জিম্যাক্স তো খাইয়ে ফেলেছি, এখন স্যার কি করবেন? জিম্যাক্স কখনো জ্বরের ওষুধ নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। জিম্যাক্স বা অ্যাজিথ্রোমাইসিন, আমি কোনো ট্রেড নেমে আমি যেতে চাচ্ছি না। তো এই ব্যাপারে কিন্তু মা বাবাদের ভুল আছে। তো এই ব্যাপারটা ক্লিয়ার থাকলো, আপনার বাবুকে অযাচিত অ্যান্টিবায়োটিক খাবেন না। 4 নম্বর, কম্প্যারিজন। আমি দেখেছি যে স্যার পাশের বাড়ি বাবুটা কি সুন্দর লম্বা, আর আমার বাবুটা লম্বা হচ্ছে না, আমার বাবুর ওজনটা বাড়ে না, এত খাওয়াই স্যার কিছুই হয় না, ও পড়াশোনায় কত ভালো, আমার বাবুটা স্যার রেজাল্ট ভালো হচ্ছে না। এই জিনিসগুলো যখন আপনি করবেন, বাবু কিন্তু অসুস্থ প্রতিযোগিতায় পড়ে যাবে। আপনি কখনো কম্প্যারিজন করতে যাবেন না। প্রত্যেকটা বাবুর নিজস্ব ইন্টেলিজেন্স আছে, তার গ্রোথের একটা নিজস্ব প্যারামিটার আছে। হ্যাঁ, যদি আপনি দেখেন সাস্টেইন সে পিছিয়ে আছে, আপনি ডাক্তারের পরামর্শ নিন। পাশের বাড়ির ভাবির কাছে শুনে যে আপনার বাবুটা তো লম্বা হয় না, পাশের বাড়ির চাচির কাছ থেকে আপনার বাবুর ওজন কেন বাড়ে না, এত হ্যাংলা, মন খারাপ করার কোনো সুযোগই নেই। আপনার ডাক্তার কি বলছে সেটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা খুব আমি কমন দেখেছি যে ইউটিউব ডাক্তার, মা বাবারা ইন্টারনেটে গুগল থেকে এটা গুগল করে ইউটিউবে দেখে অমুক ডাক্তার এই কথা বলেছে, তার মানে আমার বাবু বোধহয় এরকম। আবারও আপনাকে বুঝতে হবে যে এক একজন বাবুর প্যারামিটার এক না। ওই ডাক্তার সাহেব ওই বাবুর জন্য যা বলেছেন আপনার বাবুর জন্য সেটা কিন্তু প্রযোজ্য নাও হতে পারে। সুতরাং এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সবকিছু আপনি গুগল দেখে যদি করতে যান, ইউটিউব দেখে আপনি মনে করতে চান, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আরেকটা প্রবলেম আমি দেখেছি, খুব বড় ভুল, মা বাবারা মনে করেন বেশি বেশি সিরাপ মানে বেশি বেশি বাবু ভালো। আমাদের কাছে আসে বলে স্যার এটা এই ওষুধের পাশাপাশি একটা ভিটামিন দেন, স্যার একটা ভিটামিন ডি দেন। আপনাকে বুঝতে হবে যে অতিরিক্ত সিরাপ খাওয়ানো কিন্তু বিপজ্জনক। সুতরাং আমি বলবো যে বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু কখনো বেশি ওষুধ লেখেন। আমি বলি সবসময় আমি 3টা বেশি ওষুধ কখনো লিখতে চাই না। একান্ত ঠেকে না গেলে আমি 3টা বেশি ওষুধ, আপনার প্রেসক্রিপশন দেবেন, আমি 3টা বেশি লিখি না। তো এই একটি ব্যাপার। তো আপনার অযাচিত বেশি ওষুধ খাওয়ালে কিন্তু বাবুর ক্ষতি হতে পারে। আর লাস্ট যেটা আমরা বলছি, বাবুর মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট। আমরা শুধু ওই ওজন বাড়ার চক্করে পড়ে আমরা মনে করি বাবুর মানসিক স্বাস্থ্য আমরা ভুলে যাই। বাবুকে বকাঝকা করা, বাবুকে চাপে রাখা, সবসময় পড়াশোনা দিয়ে চাপিয়ে রাখা, তাহলে কিন্তু বাবু চুপচাপ থাকবে, কিন্তু তার দীর্ঘমেয়াদী মেন্টালি সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। দর্শক, আমি মনে করছি এই বাবা মাদের যে কমন 8টি ভুল,
সুস্থ বাবুকে কিন্তু অসুস্থ বানিয়ে ফেলতে পারে। আমি সবসময় বলবো, আপনি পারফেক্ট প্যারেন্ট হওয়ার দরকার নেই, আপনার অ্যাওয়ার্ড মানে যার সচেতন বাবা মা হওয়াটা আপনার জন্য বেশি জরুরি। আশা করছি এই ভিডিওগুলো সব বাবা মাকে শেয়ার করবেন, তাহলে সবাই সচেতন হবে এবং আপনার সুস্থ বাবুকে অসুস্থ বানানো থেকে যে প্রতিযোগিতা, সেখান থেকে আপনারা বিরত থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।